নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী জানিয়ে দিলে এই 30 শ্রেণীর মধ্যে জান্নাতি দরজা গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কাটাকাটি হতে লাগবে। আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব। আল্লাহ রহমতের ফেরেশতারা চলে আসবে, কেন তোমরা কথা কাটাকাটি করো? হাফেজে এমন করে আলেমে হাক্কানি বলবে আমি আগে জান্নাতে যাব, শহীদানরা বলবে আমি আগে জান্নাতে যাব। এমন করে যারা আলেম দিয়ে করে, এমন করে তুলাবাদীকে খাইয়েছে, সহযোগিতা করেছে, তারা বলবে আমরা আগে যাব। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলতে লাগবে কেন তোমরা আগে যাবে? কে তোমাদেরকে বলেছে? ওই সময় তারা বলতে লাগবে যারা উলামাদের ঘরে শিক্ষার জন্য তুলাবাদে করে খাইয়েছিল, শিখিয়েছিল, পড়িয়েছিল, তারা বলতে লাগবে আলেমরা আমাদেরকে জানিয়েছে যে ছাত্র তুলাবাদীকে এমন করে খাওয়ালে পড়ালে সহযোগিতা করলে তারও হিসাব জান্নাতে যাবে। ওই সময় বলতে লাগবে তাহলে যাদের থেকে শিক্ষা নিয়েছো তারা তো তোমাদের উস্তাদ, তারা তো আগে যাবে, তোমরা তো তাদের পিছু পিছু যেতে থাকবে। আজান দিচ্ছি কই না, চেষ্টাটা তো খারাপ নয়, চেষ্টা তো খারাপ নয়। তাহলে প্রথম নম্বর কি হলো? প্রথম নম্বর এটা। দ্বিতীয় নম্বর শহীদদের বলবে তোমরা আগে জান্নাতে যাবে কেন? শহীদরা বলবে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান কুরবান করে দিয়েছি। শহীদানরা বেহিসাব জান্নাতে যাবে। কে বলেছে তোমাদের ঘরে? তখন শহীদরাও বলবে আলেমরা বলেছে। তাহলে আলেম তোমার কে হলো? উস্তাদ। তো উস্তাদ আগে যায় না, ছাত্র আগে যায়? বলে উস্তাদ আগে যায়। তাহলে আলেমের মর্যাদা সবার উপরে, আলেমে হাক্কানিরা আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গেল একটা পাঠ, এটা গেল একটা পাঠ। এটা তো খুব খুশির কথা আলেম সাহেব, শোনেন আর একটা পাঠ আছে, সবার আগে জাহান্নামে যাবে তারাও আলেম। এটা শোনো, শুধু লিবার বেলায় তকবীর দেবে আর দিবার বেলায় কি হচ্ছে শোনো। সবার আগে জাহান্নামে যাবে কারা? ওটাও আলেম। তাহলে আলেমের কটা কোয়ালিটি হলো? দুটো। আল্লাহ আমাদের সকলকে আলেমে হাক্কানিদের সোহবত মিলান, এবং যারা আলেম হয়েছেন আল্লাহ আমাকেও বানিয়েছেন আলেমে হাক্কানি বানাই। বলুন আমিন। আলেমে হাক্কানিকে যার মধ্যে দুটো এলেম থাকবে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি, দুই এলেমের অধিকারী যে হয় তাকে আলেমে হাক্কানি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসে, প্রিয়ার করেন। এ নওজওয়ানেরা, কিয়ামত যেদিন ঘোষণা হয়ে যাবে, কত কোটি দিন হবে আমরা সবাই জানি, কারো জানতে বাকি নয়। তথাপিও সামান্য একটু টাচ করে দিই, এবং কিয়ামতের দিনে আল্লাহওয়ালাদের কি অবদান আল্লাহ দেবে ওই ব্যাপারটা একটু জানিয়ে দিয়ে যায়। আরে নবীদের মাকাম তো অনেক উপরে, আর আমার রাসূলুল্লাহর মাকাম তো সবার উপরে। আমার নবীর তো কোনো তুলনা চলে না। আল্লাহওয়ালাদের মাকাম কতটা এটাও একটু জানা দরকার আছে, কেননা নবী আমার জানিয়ে দিন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতিমুন নবী। এ যুবকেরা, বারা, তরুণেরা, তাই যুগে 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 আল্লাহ ওয়ালারা আসতে লাগবে, আলেমে হাক্কানিরা আসতে লাগবে। এখানে আর একটা কথা বলে দিই, নেতৃত্ব কিন্তু সাধারণ ঘরের লোকেরা দিয়ে থাকবে না। যত বড় ওলি হোক না কেন,
যত বড় আল্লাহ হোক না কেন, যত বড় সুফি দরবেশ হোক না কেন, কিন্তু নেতৃত্ব ঝান্ডা আল্লাহ পাক ফায়সালা করে দিয়েছে অন্য কারো হাতে থাকবে না, নেতৃত্বে ঝান্ডা থাকবে আব্দুল্লাহ ইবনে উমার থেকে রায়াত। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের সেদিন পর্যন্ত যদি দুটো কোরআনের সন্তান থাকে তার একজনের মধ্যে ঝান্ডা থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমরা কোরআনের নেতৃত্ব মানবে। সব বিষয়ে নেতৃত্ব দেবে কোরআন। ওখানে বলা আছে ভালো মন্দ, মন্দটার কথাও বলা আছে, মন্দরও নেতৃত্ব কোরআন দেবে আর ভালোরও নেতৃত্ব কোরআন দেবে। কোন জায়গায় অন্য কারোর হাতে ঝান্ডা থাকবে না, নেতৃত্ব কোরআনের হাতে থাকবে। এ ফায়সালা আল্লাহ। কথা বুঝে আসছে বাপ? অতএব নেতা ধরার আগে একটু দেখতে হবে কোরআন নাকি। বড় মুফতি স্যালুট জানাও, সম্মান জানাও, ভালোবাসা জানাও। বড় মুহাদ্দিস সম্মান জানাও, ভালোবাসা জানাও, শ্রদ্ধা জানাও, ওলামা হযরত তাজিম করো, সব ঠিক আছে, নেতৃত্ব মানা যাবে না। নেতৃত্ব মানতে গেলে কোরআনের সন্তান জরুরি। ভাষাটা খারাপ লাগছে? এটা কিছু করার নেই বাপ। মায়ের দরজা অনেক বড়, ছেলে এখন আরবপতি হয়ে গেছে, এখন যদি মনে করে যে আমি আরবপতি, মা বুড়ি হয়ে গেছে, গরিবের ঘরের মেয়ে, তার আবার সম্মান কিসের না বাপ? পৃথিবীর যত বড় সুলতান হও, শাহিনশাহ হও, মায়ের ইজ্জত সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন এটা আল্লাহর ফায়সালা। কোরাইশের হাতে নেতৃত্ব থাকবে আর এটা রসুলের সম্মান। এটা কার জন্যে ভাই? রসুলের জন্যে, নবীর খানদানের মর্যাদা। সুলতান বাংলাদেশে যিনি শুয়ে আছেন, শাহজালাল হুজুর, ফুরফুরার পীর আবু বকর হুজুর, এমন করে খাজা গরিবের নওয়াজ হুজুর, ইনাদের সবার সম্পর্ক কোনো না কোনো দিক দিয়ে খানদানে কোরাইশের সাথে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজানের সময় আগে থেকে বলবো। কিয়ামতের কঠিন দিনটা কেমন হবে? এই দিনে ওলিয়া উলিয়াদের মহব্বতের মানুষরা তোমাদের জন্য কি সুযোগ সুবিধা আছে শুনে রেখে দাও। হচ্ছে মাইকে কি জানি। এ যুবকেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন দিনটা, যে দিনে ছেলে বাপের হবে না, বিবি বাপের মা ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। এই কঠিন দিনেতে হিসাব নিকাশ হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একদল বান্দারা দাঁড়িয়ে রয়ে যাবে, নুরানি চেহারা, শরীর থেকে নূর চমকাতে লেগেছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগবে, এ তোমরা এখন এখানে দাঁড়িয়ে কেন? বিচার তো হয়ে গেছে, ফায়সালা তোমাদের কোথায় হয়েছে? তারা বলতে লাগবে, আল্লাহ পাকের দয়ায় জান্নাতি ঘোষণা হয়েছে। ফেরেশতারা বলতে লাগবে, যাও, জান্নাত ঘোষণা হয়েছে, জান্নাতে চলে যাও। আল্লাহর ওলিরা তো আল্লাহ বলে দিয়েছে, আমাকে যারা কাউকে ডরে না, কাউকে ভয় করে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওলিদের খসলত হলো আল্লাহ যারা কাউকে ভয় করবে না। এটা একটা ওলিদের নমুনা, অনেক নমুনা আছে। তাই ফেরেশতা যখন বলেছে জান্নাতে চলে যা, ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহর ফেরেশতারে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা বলবে, তাহলে কি জাহান্নামে যাবে? আল্লাহর ওলিরা তখন বলবে, হ্যাঁ তাই যাব। ওলিদের মিজাজ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাকি? ফেরেশতাদের থেকেও তো মাকাম বেশি ওলিদের। কি গো, ভুল বলছি নাকি? আরে আশরাফুল মখলুকাতই তো মানুষ, ফেরেশতার থেকেও সম্মান মানুষের। কিন্তু মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে ভাই। তা ওলিয়া উলিয়াদের মাকাম তো ফেরেশতাদের থেকেও আলা, অনেক সম্মান। কথা বুঝে আসছে তো?
তো ভাইয়েরা আমার, তাই বলছেন না চলো তাহলে যাবো জাহান্নামে। যখনই এ কথা বলেছে আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, ফেরেশতা তোমরা ওদের জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন? নাহলে ওরা বললো, কেন বললো? তোমরা জিজ্ঞেস করেছো কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে জিজ্ঞেস করেছো? বলছেন না, জিজ্ঞেস করো। সবই আল্লাহর কুদরত ভাই, এটা ঘটবে, ঘটেছে কি ঘটবে, কিন্তু আল্লাহ আগে থেকে সব রসুলকে জানিয়েছে। যা ঘটবে আল্লাহ জানে না, জানে না, নবীকে জানিয়েছে, নবী আমাদেরকে জানিয়েছে এরকম একটা ঘটবে, তবেই তো ওলিদের গুরুত্ব বাড়বে, এজন্য আল্লাহ জানিয়েছে। দিচ্ছে ওই সময় ফেরেশতারা বলতে লাগবেন, এ আল্লাহ পাকের বান্দারে কি হয়েছে তোমাদের, কেন তোমরা জান্নাতে যাবে না? ওই সময় তারা বলতে লাগবে, আমার নবী কখনো মিথ্যা কি বলে? এ যুবকেরা, ফেরেশতারা বলতে লাগবে, না, জবান ছিল নবীর, কথা ছিল আল্লাহ পাকের। কোরআনটা ওহী, হাদিসটাও ওহী, দুটোই ওহী, একটা ওহী মতলু, একটা ওহী গায়ের মতলু। এ জিবরাইল, তাহলে আল্লাহ নবী জানিয়েছিলেন দুনিয়ার জমিনে যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে থাকবে। দুনিয়ার জমিনে অনেক এমন মানুষ ছিল আমাদেরকে মহব্বত করেছিল, আমাদেরকে পেয়ার করেছিল, আমাদের দরবারে উঠা বসা করত, আমাদের কাছে যেত, আমাদের কাতারে নামাজ পড়ত, আমাদের সঙ্গে বসে সব কেমন করে আল্লাহ 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 করে ডাকতে ডাকতো। আজকে তাদের মধ্যে কিছু মানুষ জানি না কি কারণে জাহান্নামী হয়ে গেছে। এ ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত না নবীর হাদিস অনুযায়ী তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি দেয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতে যাব না। এ যুবকেরা, আল্লাহ পাক আওয়াজ দেবে, এ আমার ফেরেশতারা সত্য কথা বলছে, আমার বান্দাগুলোকে নিয়ে যাও, জাহান্নামের দরজা করে নিয়ে যাও। জাহান্নামের দরজা করে গিয়ে তারা যাকে বলে দেবে তাদেরকে তুলে 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 দিয়ে তাদেরকে ওলিদের কাতারে আমার দয়া জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ, আজ হুজুরের দরবারে এসেছি আমরা, এখানে আদবের সঙ্গে থাকবো, অলির দরবারে হাজিরি দেবো, সূরা ফাতিহা পড়বো, দরুদ শরীফ পড়বো, অলির ওসিলাতে দোয়া চাইবো, তবে কোনো বেদাতি সেরেকি কাজ করলে চলবে না। বনপদুয়ায় একটা মাজার আছে, বনপদুয়ায়, ও হাওড়া বলে বাঁকুড়া, 10ই চৈত্র বাৎসরিক জলসা। একবার আমাকে লিখেছিল, যে দেখি বাপরে বাপ কিছু লোক মুরগি ঝাড়ার ধান্দা কি ভণ্ডমি করছে। আমার তো ভাই সহ্য হয়নি, কেন আমি খাই তো আল্লাহর, গুণ গাইব তো আল্লাহর। এত বলা বলিছি আর বলে বলেছি তোদের হুজুর কব মাজারে নেই, জিয়ারত আমি করিনি, তো হুজুর নেই তো কার কাছে জিয়ারত করবো? তোরা যা জেলিয়েছিস ওলি এখানে নেই, পালিয়েছে। এই হাদিসের কথা, গল্প নয়। এবারে আল্লাহ সত্যি দেখেছি গিয়ে দেখাই না, সে ইখতিলাফ আমি যাব না, সেটা আল্লাহর সাথে আমার কানেকশান কি আছে না আছে আল্লাহ ভালো জানে, আর তার গোলাম তার দাস আমি ভালো জানি। ততই মাজারে নেই জিয়ারত করবো না। আর বলে এসেছিলাম যতদিন তোরা এই সেরেক না ছাড়তে পারবি ততদিন তোদের এখানে হাত দিতে পারিস না। ওরা আমাকে অনেক নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি শুধু জিজ্ঞেস করি কি খবর, বলছে অনেকটা কমেছে, তবে কিছু লোক মুরগি ঝাড়ার ধান্দায় এখনো বসে। আর পয়সা তো মা বোনেদের হাতে, পয়সা কাদের হাতে? মা বোনেদের হাতে। আর মা বোনেরা ধার্মিক বেশি হয়, নিয়ে এসে 10টা টাকা 20টা টাকা অমনি বাড়ন নিয়ে মাথায় ঠুকে দিলে, যা বাবা তোকে সব পার করে দেবে, হ্যাঁ হয়ে যাবে, সেই আশায় তারাও আছে। কিন্তু এই ভণ্ডমি, এক কথা বুঝছেন না, বোঝেন নেই। আমার রসুলের সুন্নাতের আগেও গেলে হবে না, পিছলেও হবে না, যেটা রেখেছে সেটা বুঝার জন্য সব থেকে উত্তম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম নিখুঁত মানুষ, কারণ রিসেন্ট মুজাদ্দেদ তিনি, তার আগে মুজাদ্দেদ আল পেসানি ছিলেন, খাজা গরিবে নওয়াজ ছিলেন, অনেকে এসেছে।
অনেক এসেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু রিসেন্ট আবু বকর সিদ্দিক এসেছে। তিনি যেভাবে দেখিয়েছে তেনার মাজারটা এখনো সেইভাবেই আছে, এখনো বাড়াবাড়ি কমাকমি হয়নি। এবারে যদি আমাদের কেউ কুলাঙ্গার ছেলে জন্মায়, সে যদি ক্ষতি করে তার জন্য সে দোষী হবে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দাদা হুজুরের যে কোটি কোটি ফলোয়ার আছে, আর এই যে ওয়াজের সিলসিলা যে সিস্টেম, দাদা হুজুরের মুরিদরা আল্লাহ কারে অন্যায়কে মেনে নিতে পারে না, এরা কত ধরা শিখে গেছে। আশা রাখা যায় আবু বকরের মাজারে কখনো শিরকের গন্ধ ঢুকবে না ইনশাল্লাহ। এর জন্য আবু বকরের প্রত্যেকটা বাচ্চাকে দেখতে হবে। তোমাদেরও দায়িত্ব, আবু বকরের বাচ্চা তোমরাও তো নাকি? আবার আমি এসে আবু বকর বলি বলে আবার কেউ করে রেখে যায়, বাবা দরকার নেই থাক। এটা হচ্ছে মহব্বতের টাকা। কথা বুঝে আসছে? যখন কেউ কবিতা পড়ে বা কিছু বলে, এগুলো হয়ে যায়, এর মধ্যে অপমান নেই, এর মধ্যে অপমান নেই। তো বাপ, কিন্তু যাকে দেখতে পারি না তার চলন মেকা। আল্লাহ সবাইকে মিলেমিশে রাখুক, হেদায়েতে রাখুক, জালিমদের অত্যাচার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। তো আমি যে কথা বলছিলাম, সেই জায়গায় আর একটা জলসা আছে, চৈতন্যপুর হুজুরের জলসা। সেখানে আমাকে 1 বছর দাওয়াত করেছে, আর ওই অবস্থা দেখি এত মাথা গরম হয়ে গেছে, লাঠিলে মারতে ছুটেছি, মেরে তোদের মেরে ফেলবে একদম। অলির দরবারে পাকামু ধরেছ না? গায়ের মুসলমানরা আছে, ঠিক আছে, কেন আসবে না? আসুক, কে মানা করেছে? কিন্তু যেটা অলি অপছন্দ করে সেটা হবে না, অলি যেটা পছন্দ করে সেটা হবে। যাক, চৈতন্যপুরটা এখন বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বন পদুয়াটা অনেক কমেছে, আল্লাহ কারে আপনাদের এখানটাও অসুবিধে নেই, খুব ভালো আছে। তবে মনে হচ্ছে আর চোখে নজরে পড়ল, কোনো মনে হচ্ছে মহিলা ভেতরে বসেছিল, জানি না তারা কারা। বেগানা পুরুষের কাছে মহিলা যাওয়া যেমন হারাম, অলিদের দরবারে যাওয়াও হারাম। কেন? অলিরা বেঁচে আছে, মরা নয়। কথা বুঝে আসছে? এটা আমার বলার দায়িত্ব, না বললে কিয়ামত দিন আল্লাহ আমার জাহান্নামে দেবে। বললি না কেন? হালুয়া রুটি খাবি বলে? অতএব তোমার জলসাকে আমি সালাম করি, হক কথা আমায় বলতে হবে। অনুরোধ করব, মা বেটিদের জন্য একটা আলাদা জায়গা করবেন ভিড়ার মধ্যে। বোরখা পরে যারা ঢুকবে তাদের এন্ট্রি, অর্থাৎ জেন্ত অলির কাছে যেভাবে বোরখা পরে যাওয়া যায়, পর্দার সাথে চলে যাবার পরও দূর থেকে আদবের সাথে বোরখা পরে যাওয়া যায়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু যেখানে পুরুষও থাকবে মহিলাও থাকবে, এ বাব হারাম শরিয়াতে চলবে না। আরো কষ্ট হলো? কমিটির কষ্ট হচ্ছে নাকি? মাফ করবেন, কেন আপনারা তো আমারই দাদা হুজুরের ছেলে রে বাবা। তাহলে আমার দাদা হুজুর যেভাবে চলতে বলেছে সেভাবে চলবেন, এটাই সবচেয়ে। আমার মনে হয় এই জলসাও মনে দাদা হুজুরই করেছে, বড় হুজুর পীর কেবলা। তাহলে আমার দাদা প্রতিষ্ঠিত করেছে, তার পুতায় এসে বলেছি, খারাপ লাগলো না তো বাপ? একটু খেয়াল রাখবেন। আমার মনে হচ্ছে এটা আর চোখে হয়তো না দেখাও ভুল হতে পারে, কেন আমি দেখিনি। কেন? আমি যে টার্গেটে আছি সে টার্গেট দেখছি। যদি একবার দেখা হয়ে যায় হুজুরের সাথে, এদিক ওদিক চেয়ে লস হয়ে যাবে তখন তো। কিন্তু আর চোখে মনে হচ্ছে বাঁদিকে ঢুকার সময় এরম একটা মনে হলো। যদি না হয়ে থাকে তো আমি তাহলে দুঃখিত, যদি হয়ে থাকে আগামীতে না হয় তার জন্য সতর্ক বার্তা। বাকিটা আপনাদের ব্যাপার। তো ভাইয়েরা আমার, সবচেয়ে বড় দোষ আপনাদের নয়, সবচেয়ে বড় দোষ হচ্ছে আমার। আমি যদি আপনাকে ঠিকভাবে গাইড না দিতে পারি, আপনি তো আম মানুষ, আপনি কি বোঝেন? দোষ তো আমার। আমি দেখছি সবই ঠিক আছে, আমার দাওয়াত না চলে যায়, যা হচ্ছে ওকে যাক, আমায় থাকতে হবে। তাহলে তো সমস্যা এখানে, এখানে তো উপায় নেই কিছু। আর আমি যদি কট্টর হই, এই অন্যায় যদি তোর করিস, তোর গ্রামে ইমাম সাহেব বেপড়াবো নি, তোর বাবা জানাজা পড়বো নি, তুই পড়াগে যা, সব বেটা জব্দ হয়ে যাবে। সুদ যে খাবে তার জানাজা ইমাম পড়াবে না, ঘরে যে টিভি রাখবে তার জানাজা ইমাম পড়াবে না, যে পোল নেবে তার বিয়ে ইমাম পড়াবে না। সমস্ত উলামা যদি এক হয়, এ পোলও বন্ধ হবে, সুদও বন্ধ হবে, ঘরে টিভিও বন্ধ হবে। বা বাজানের সময় কথা বলতে নেই বলি আমি মাইক বন্ধ করলাম। যেটা মসজিদে বলছে মুয়াজ্জিন, বসে বসে ওইটা পড়ুন, নেকি হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখানে কি নামাজ হবে? কটায়? দরুদ শরীফ আল্লাহুম্মা। এত লোক এখানে একটা জামাত করে দিলে হতো না, জলসার পরে অসুবিধা কি আছে? একজন কাউকে ইমাম ঠিক করে রাখেন, এখানে জলসার শেষে একটা নামাজ হবে, কথা বুঝে আসছে? সেখানে এত লোক কুতি যাবে। 4:30 পর্যন্ত জলসা হবে, জলসার পরেও 20-25 মিনিট টাইম থাকবে নামাজের, এখানে একটা নামাজ হবে, কথা বুঝে আসছে? দু কথা বলবো না, দোয়া করে দেবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা আমার, আল্লাহওয়ালা হতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে আদব। সব থেকে বড় জিনিস কি? আদব। আদব যদি না থাকে সে কখনো আল্লাহর রহমত পাবে না। দ্বিতীয় নম্বর হলো, আদবের মধ্যেই সব থেকে বড় সম্মান করতে হবে, আদব করতে হবে খানদানে রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যত তুমি নবীর খানদানকে সম্মান করবে, আদব করবে, তত তোমার উপরে নবী খুশি হবে। আর নবীকে যত খুশি করবে, তোমার উপরে কে রাজি হবে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাই তার হাবিবকে পাঠিয়েছে। আমার হাবিবকে যে যত খুশি করবে, আমি তত তাকে বেশি ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, নবীর খানদান যদি ভুল কাজ করে তাহলে কি হবে? প্রশ্ন, উলামাদের দায়িত্ব। কাদের? উলামাদের দায়িত্ব তিনাকে আড়ালে ডেকে বড় নরম ভাষায় তাকে বোঝানো। যদি না বুঝতে চায়, তেনার থেকে দূরে সরে যাওয়া, সমালোচনা করা নয়। কেননা রাসূল বলেছেন, আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। আর কোরআন বলছে মুনাফিকের উপরে আল্লাহর লানত। শুনছেন তো বাপ? তাই অনুরোধ করব, আল্লাহওয়ালা যদি হতে চান তাহলে আপনাকে আদবে হুব্বে রাসূল, যেমন রাসূলের মহব্বতটাই নবীর খানদানদেরকেও মহব্বত করতে হবে, প্যার করতে হবে। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, এক বিশ্ববিখ্যাত পালোয়ান ছিল হযরতে জুনায়েদ বাগদাদি। নাম নিশ্চয়ই শুনেছেন। একেবারে জন তরুণ যুবক, 20-22 বছরের ছেলে, বিশাল চেহারা, কেউ তার সঙ্গে পালোয়ানে পারে না। রাজার দরবারে কাজ করে, মানে রাজার পক্ষ থেকে লড়াই করতে নাবে। রাজার গর্ব হচ্ছে জুনায়েদ। প্রতিবারই যে যে দেশ থেকে পালোয়ান আসুক, এই জুনায়েদকে কেউ হারাতে পারে না। প্রতি বছরের ন্যায় এক বছর প্রতিযোগিতা হতে লেগেছে। ওই প্রতিযোগিতায় দেখা যাচ্ছে জুনায়েদ প্রতিযোগিতায় নাববে রাজার পক্ষ থেকে। এমন সময় দেখা যায় একটা গরিব, দুবলা, রুগা পাটকা, ক্ষুধার্ত মানুষ, চুলগুলো উস্কো খুস্কো, ধুলোবালি জামা মাখা অবস্থায় এসে নাম এন্ট্রি করছে যে আমার নাম লিখুন। যে নাম লিখছে সে ভাবছে তোমার কি মরার শখ গেছে? জুনায়েদের সঙ্গে বড় বড় বক্সার পালোয়ানরা পারেনি, তুমি নাম লিখছ? আরে বলছি লিখুন না। লিখেছে। খেলা শুরু হবে, গ্যালারি স্টেডিয়ামে লোক ভর্তি। জুনায়েদ নেমেছে, বিশাল পালোয়ান, যেন মনে হচ্ছে হাতির পাশে মশা। রুগা পাটকা দুবলা ছেলেটা নাপছে। সবাই গ্যালারিতে হো হো করে আনন্দ করছে।
মজা করছে যে কে রে, এ কি জানেনি জুনায়েদ সম্বন্ধে, কেন মরা শখ গেল, নানা রকম কথা বলছে। ও কিছুই বলেনি। রেফারি কানে কানে এসে বলছে তুমি কেন এসেছো? না আমি খেলবো জুনায়েদের সাথে। হ্যাঁ, তবে শুরু করার আগে আমি জুনায়েদের কানে কানে কিছু বলবো। পারমিশন নিয়ে কানে কানে কি বলে দিল বিড়বিড় করে। জুনায়েদ কোনো দিকে আর তাকায়নি, লাপায়ও নে, হাত বডি বিল্ডারও দেখায়নি, আদবের সাথে নত হয়ে দাঁড়িয়ে আছে। রেফারি সিটি বাজালো, হালকা ধাক্কা দিল, বসে গেল জুনায়েদের বুকের ওপরে। সেই রুগা পাটকা ছেলেটা বসে আছে। জুনায়েদ একবার তাকে ফেলারও চেষ্টা করেনি, কিছুই করেনি, শুধু তার মুখের দিকে চেয়েই আছে। বলুন সুবহানাল্লাহ। রাজার মাথা গরমে কি বিউজ্জুতি, সব রাজ্যে খবর চলে যাবে রাজা হেরে গেছে, আর একটা রুগা পাটকার কাছে রাজার বেজ্জুতি শুরু। রাজাদের মিজাজ বেরোদার বাদ থেকে জুনায়েদকে বার করে দিয়েছে। তিনি পুরস্কার নিয়ে তো চলে গেছে। জুনায়েদ রাত্রিরে থাকবে কোথা, খাবে কোথা, কি হবে, অন্য তো কোনো কাজ নেই, রাজার দরবারে তো থাকে। হেঁটে 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 দিয়ে খিদে লেগেছে, রাত হয়ে গেছে, এক গাছতলায় যে হেলান দিয়ে বসে আছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়েছে খবে আল্লাহ রসুলের দিদার হচ্ছে। জোরে বলুন মোহাব্বত কাকে বলে। দেখুনি বাবা, হজরতে ওমর ফারুক হুজুরের ছেলে হজরতে আবদুল্লাহ হুজুর তৎকালীন সময় বিশাল বড় নাম করা ব্যক্তির এক কন্যা তাকে বিয়ে করতে চেয়েছিল। আর হজরতে হোসাইন হুজুরও তিনাকে বিবাহ করতে চেয়েছিল। তখন হজরতে আবদুল্লাহ বলছে যে আমি বিয়ে করবো। তাতে ওমর ফারুক জিজ্ঞেস করছে তুমি বিয়ে করবে কেন? হোসাইন তো বিয়ে করে বলছে না, ওর থেকে আমি বড় আলেম, আমার বাপ আমিরুল মোমিনিন ফারুক আজম। নানা রকম কথা বলছে। আর হজরত ওমর ফারুক বলছে যা বললে সব একটাই কথা শেষ, তোমার বাপ হোসেনের নানার গোলাম। জোরে বললেন না? অতএব তোমার থেকে উপযুক্ত সে। তো ভাইরা আমার, আল্লাহ রসুল খবে জিজ্ঞেস করছে জুনায়েদ তুই এত বড় পালোয়ান, হেরে গেলি কি ব্যাপার? হুজুর আপনার ভালোবাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাকে খবে দেখাচ্ছে রসুল, তোর রাজত্ব ধ্বংস যাবে। জুনায়েদকে খুঁজে নিয়েছে, তোর পাশে একটা সিট দিবি, সম্মানে বসে থাকবে, কোনো খাটানো নয়, জালিয়াই। বাদশার ঘুম ভেঙে গেছে, চমকি উঠেছে, সৈন্যকে ডাকছে জলদি করে জুনায়েদকে খোঁজো। ওই রাত খুঁজে 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 জুনায়েদকে পেয়েছে। জুনায়েদ আসছে, বাদশা দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জুনায়েদ কি ব্যাপার, কি হয়েছে? তোর জন্য নবী আমাকে খবে এসে দেখালো যে তোকে নিয়ে আসতে। জুনায়েদ চোখের পানি ফেলে কাঁদিয়া বলে যাবানা, আমাকে আল্লাহ ক্ষমতাবান করেছে, আমাকে আল্লাহ তাকত দিয়েছে, আমাকে আল্লাহ বীরত্ব দিয়েছে। এই বাচ্চা তোমার দরবারে আমি থেকে কুস্তি লড়াই করি, কেউ আমাকে হারাতে পারে না। যখন এই বাচ্চা ছেলেটা এমন করে, এই লোকটা রুগা পাটকা মানুষটা যখন এসে আমার কাছে কুস্তি লড়াই করবে, কানে কানে এসে বলে দিল এ জুনায়েদ আজ আমি 3 দিন খাইনি, আমার পরিবার 3 দিন খাইনি, ছোট্ট ছোট্ট বাচ্চা 3 দিন খাইনি। জুনায়েদের দান আমাদের চলবে না, ভিক্ষা আমাদের চলবে না, সাদকা আমাদের চলবে না, যাকাত আমাদের চলবে না। এ জুনায়েদ আমি খানদানের রাসূল, এখনো আমার চলবে না। তাই কুস্তিতে নেমেছি, লড়াই করব, পারিশ্রমিক নেব, বাচ্চাদের মুখে খাবার দেবো, নিজে খাবো, স্ত্রীদের দেবো। জুনায়েদ রে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে পিপাসায় এদের বুক ফেটে যাবে, নানা জানকে বলে আমি কৌসারের পানি পান করাবো। বাচ্চারে জীবন দিয়াকে পছন্দ করি, যার খানদান নবীর সঙ্গে জড়িয়ে আছে, নবীর খানদানের বুকের ওপরে কখনো বসতে পারি না। আল্লাহ ভাইরা আমার, দুনিয়াদারি করতে হবে।
সবটার প্রয়োজন আছে, করতে গিয়ে খানদানে রসুলের সঙ্গে দুশ্মনী করে ফেলবেন না। এ দুনিয়া আপনাকে চাইবে, শয়তান আপনাকে চাইবে সিনেমায় টানা, গানে টানা, যাত্রায় টানা, মেলাতে টানা, ফাংশনে টানা, চুরিতে টানা, গিবতে টানা, সব কিছুতে শয়তান আপনাকে টানবে। আর এই শয়তানরা একদিন আপনাকে চাইবে আলেমদের বিরুদ্ধে লাগানো, ইমামদের বিরুদ্ধে লাগানো, শত শেষে খানদানে রসুল, অলি আউলিয়াদের টুকরাদের পিছনেও লাগানো আপনাদের ঘরে চাইবে। কিন্তু আপনাকে ব্রেক করতে হবে, আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। মতামত একে অপরে মিলছে না, ঠিক আছে, দূরে থাকবো বাবা, জবান খুলব না। কেন? আমার নবীর খানদান, আমার পীরের খানদান। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে জিন্দেগি আল্লাহ দিয়েছে মুস্তাফা জানে রহমতের গোলামি করার জন্য। কেননা কোরআন জানাচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশকে মেনে নে, নবীর নিষেধকে ছেড়ে দে, এই গোলামিতেই তোর নাজাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই গোলামি যদি নাজাত হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন আমি তো বিদায় নিচ্ছি, তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, এর বিরোধী করো না, এর বিরুদ্ধে যেও না। একে যত মজবুত করে ধরবে তত তোমার জন্য জান্নাত ও দুনিয়া শান্তিময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুন্নাতে রাসূলি অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, রাসূলের সুন্নাত যেটাকে হাদিস বলা হয়। নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে, এবং ও আহলে বাইতি, আমি রসুল, আমার আহাল, আমার পরিবার, তারই ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত করায় সন্তানের নেতৃত্ব। কথা বুঝে আসছে না? নাই? অতএব যুগে যুগে যখনই মানুষ বিপদে পড়েছে, অশান্তির মধ্যে জড়িয়েছে, মসজিদের ওপরে জুলুম হয়েছে, মাদ্রাসার উপরে জুলুম হয়েছে, হাফিজদেরকে কতল করা হয়েছে, আলেমদের ঘরে মিটানো হয়েছে, মা বেটিদের ইজ্জত নিয়ে খেলা করা হয়েছে, যুগে যুগে তখনই অত্যাচার জুলুমের স্টিম রোলার চলেছে। কোনো না কোনো খানদানে রাসূলের নেতৃত্বে আমার আল্লাহ ওই জালিমদের হাত থেকে পৃথিবীর মানুষকে মুক্তি, শান্তির রাস্তা বার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাপ ভাইরা বলে যায়, চুপ থাকো। পছন্দ নয় আব্বাস সিদ্দিকী, পছন্দ নয় অমুক সিদ্দিকী, দূরে থাকো, চুপ থাকো। দাদাগিরি বেশি দিন চলবে না। ফেরাউনকে যে দেখে আসো মিশরে, সেই ফেরাউন মিশরে কি করছে এখন? কথা বুঝছেন না? বোঝেন না? নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, বাপরে বাপ, টাইসন নাম শোনেন না? চলন্ত ট্রেনকে দাঁড় করে দিয়েছে। তুমি কোন ক্ষেতের মূলো? হ্যাঁ, অতএব কে কি করছে তোমার দেখার দরকার নেই। তুমি তো বিশ্বাসীদের মধ্যে, তুমি তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মউত। তুমি তো বিশ্বাস করো ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আমাকে আখিরাতে উঠানো হবে, সব কিছু তুমি তো বিশ্বাস করো। তাহলে সবার সাথে তোমার চাল চলন আলাদা। অন্য কে কি করছে, কে কি বলছে, তুমি কেন বলবে? তুমি তো ব্যালেন্সে থাকবে না। বাবা, আমার দাদা হুজুরের খানদান, আমার পীরের বাচ্চা ভুল করছে, আল্লাহর কাছে জবাব দেবে। হতে পারে তার চতুর্দিকে পাহারাদার কোনো বড় মজবুত আছে, ঘিরে নিয়ে পার করে দিতে পারে যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে। তোর কে আছে? হ্যাঁ, তোর কে আছে ভাই? খারাপ লাগছে নাকি আমার কথা? খবরদার, কারো পাল্লায় পড়ে ভালো না লাগে চুপ থাকবে, বেয়াদবি করতে যাবে না,
কথা কাটাকাটি করতে যাবে না। আর ভালোবেসে অনেকে আমার সাথে আসো দেখেছি, অনেকে দেখা যায় ভিড়ের মধ্যে গায়ে গা লেগে যায়, পায়ে কি বলে, পায়ে তোমার পা আমার পায়ে লেগে যাচ্ছে, দূরে থাকবে। সব ঠিক আছে, মহব্বতে 1 কেজি চিনি 1 গ্লাস পানিতে গুলে খাওয়ানোর নাম মহব্বত নয়। অতএব ব্যালেন্সে থাকো। হ্যাঁ, ভুলে যেও নি নাজমুস সাআদাত নওহুজুর পীর কেবলা সাহেবজাদা, নাম বলছি না, সাহেবজাদা ছোট্ট বাচ্চা তখন 3 দিন ইসালে সওয়াব, গেঞ্জি আর গাটার দিয়া পায়জামা পরে বাইরে বেরিয়েছে। কয়েকজন দাদা হুজুরের মুরিদ 3 দিন ইসাল সাহেব এসেছে, একজন বলছে এটা নওহুজুরের ছেলে, আর একজন শুধু মনে মনে বলছে যে হুজুরের ছেলের মাথায় টুপি নেই, গেঞ্জি আর গাটার দিয়া পায়জামা পরে আছে, এটা বাচ্চারা আমি থাকে না, আজকে সুতির সব পায়জামা বেরিয়েছে না, মনে বলেছে। কিছুক্ষণ পরে সেই লোকটার গায়ের জামা ধরে টানছে, সে চেয়ে দেখছে মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে বলছে এবার ঠিক আছে, এটা হলো আবু বকর সিদ্দিকের খুন। অতএব বাপ ভাইয়েরা, আমি অনুরোধ করছি, আল্লাহর রাস্তে ভালোবাসি বুঝাচ্ছি, কারও সমালোচনা করো না। যদি আমার বিরুদ্ধেও কেউ বলে তুমি আমার ভালোবাসো বলছো, তাহলে আমার কথা শুনবে না, কারও সমালোচনা করবে না, চুপ, পুরো চুপ। ভালো লাগছে না, বুঝে গেছো, দূরে থাকো, দূরে থাকো। মা বাপের কাছ থেকে বেশি গুরুত্ব দিয়ে আবার বেশি জড়াজড়ি করা খারাপ, ফট করে গায়ে পা লেগে গেলে ধ্বংস হতে পারে, একটু দূরে থাকা ভালো, সম্মানের জায়গায় সম্মান রাখো। অতএব ভাই, আজ হুজুরের জলসায় আজান দিয়েছে, আমি এই যে মাহফিল হচ্ছে অলির দরবার, কাগজটা তো আল্লাহর অলির দুয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজ যখন আমরা দরবার শরীফে বসে থাকি, আপনারা যে কি করেন, মুসাবা করেন। মুসাবা করে কি দেন? নজরানা। হুজুর যখন আখেরাতের রাস্তায় চলে গেছে, হুজুরের তো নজরানা দরকার নেই, কিন্তু হুজুরের আজকে মেহমান, এই যে লাখ হাজার হাজার আসছে, এই মেহমানগুলো হুজুরের মেহমান, এদের দায়িত্ব আছে এনাদের, এই আমার মেহমান জন্য না খেয়ে যায়, আমার মেহমানের জন্য কোনো অসুবিধা না হয়, তো হুজুরের দরবারের মেহমানদারির জন্য একটু শরীক হওয়া দরকার আছে না নাই? কোনো অদা নয়, পকেটে হাত দেন, লোক যাবে চাদর ঘোরাবে, দিয়ে দেবেন। পকেটে হাত দেন, লোক যাবে চাদর ঘোরাবেন, দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে বলবেন আমি একটা ছোট হুজুর পীর কেবলার কথা বলবো, শুনতে অসুবিধা আছে? তিনিও তো আল্লাহর ওলি, এটা আল্লাহর ওলির কথা বলবো, ছোট হুজুরের। কিন্তু লোক যাচ্ছে, দিয়ে দেন, একটু বেশি লোক না ভাই, আপনারাও যান না, লাগেন হু করে, তোমরা বসো, ও তোমরা কমিটির লোক, যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বস বস, এক জায়গায় সব চলে যাও, চৌদিকে ছেড়িয়ে যাও। ওহ, পুরো ঘিরা আছে তো, গরম হচ্ছে ভেতরটায়, আর বাইরেটা ঠান্ডা, বাইরে ঠান্ডা, এখানে মানুষের গরম। সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা, সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা, রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কি আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। কেউ বাদ যাবেন না, যা খুশি দেন, একেবারে নেই আলাদা কথা, নেই আলাদা কথা, যা খুশি দেবেন। কেন বলছে? এর মধ্যে আপনার উপকার আছে। এ দেখছেন না, রসুলের ভালোবাসায় সিদ্দিক একবার যা ছিল সব দিয়ে দিয়েছে। নবী খুলে খুলে দেখছে, ওর মধ্যে একটা পুরাতন কাপড় পেয়েছে। নবী বলছে আবু বকর, পুরাতন কাপড়টা কি হবে? হুজুর বলছে যদি কোনো কাজে লাগে। আল্লাহ রসুল বুঝে ফেললেন যে তার মানে সব নিয়ে এসছে, তাই জিজ্ঞেস করছে আবু বকর
কিছু রেখে এসছো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ আল্লাহ রসুল আছে আমার ঘরওয়ালাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, দেন, মেহমানদারি হবে, তাবারুক হবে। আর এমনি তো কিছুদিন একটা বড় মহামারী গেল, মানুষের হাতে ইনকাম নেই, পয়সা নেই, সবাই একটু একটু করে দিলে হয়ে যাবে। আর এটা বাৎসরিক জলসা প্রতি বছরে হয়। হ্যাঁ, রসুলের অনুগত ছিল যেমন, রসুলের প্রিয়তম ছিল তেমন, সেই তো একবার সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কি আর এমন উজার করে দিল যাকে জোশাবি, উজার করে দিল যাকে জোশাবি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা ভাইরা, একটা কথা বলবো, শুনবেন। নলেজ সিটিটা গেল কোথায়? হ্যাঁ, নলেজ সিটিটা গেল কোথায়? কথা বলছে না কেন? বলবেন তো? হ্যাঁ, জোরে বলেন। ভাইজানের পেটে। নলেজ সিটি গেল কোথায়? এই সবকেই থাকেন। যখন পেট থেকে বেরোবে তখন বলুন বাইরে আছে। কথা বুঝে আসছে? শুনুন ভাই, যে কোনো জিনিস কাজ করতে গেলে কনভার্সন করতে হয়, শালি জমিকে ভিটি করতে হয়। করতে যত কমই হোক 4 মাস সময় লাগে। কত মাস? 4 মাস। আজকের এই মাহফিলে আমি আসছিলাম,